সাফ চ্যাম্পিয়নশিপ। নিজেদের বাঁচা মরা লড়াইয়ে কাল নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। আসলে নিজেদের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে এই ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নেই সুজন এমিলিদের। তবে নিজেদের গত ম্যাচে মালদ্বীপকে রুখে দেওয়া নেপালও চাইছে বাংলাদেশের বিপক্ষে জয়। দিল্লি থেকে আরো জানাচ্ছেন শাকির রুবেন। পাকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচ ড্রয়ের কারণে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে একটু পিছিয়েই বাংলাদেশ, কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়ায় এই ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের ফুটবলাররা। প্রথম ম্যাচে 3 জনের আন্তর্জাতিক অভিষেক হওয়া বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে এই ম্যাচেও। ডেবু হতে পারে অনূর্ধ্ব 19 দলের হয়ে ভালো পারফরমেন্স করা স্ট্রাইকার মালেকের। পরিবর্তন আসতে পারে গোলরক্ষণেও। আমরা যেমন লেবাননের মাঠে আমরা হারছি, আর আমরা দেশে চেষ্টা করছি প্লেয়াররা জিত করেছেন খেলবো আমাদের জন্য, নিজের জন্য। তো ওই চিন্তা করে যদি আমরা কালকের ম্যাচটা আমরা প্লেয়ারদের জন্য খেলি, আমি মনে করি যে আমরা কালকের ম্যাচ ইনশাল্লাহ জিতবো। আক্রমণ ভাগে দুর্বলতার কারণে প্রথম ম্যাচে গোল পায়নি বাংলাদেশ, তাই খেলোয়াড়দের উপদেশ দিতে পিছুপা ছিলেন না দলের ম্যানেজারও। স্কোরিংটা আর একটু ইফিশিয়েন্ট না হয় এবং আমাদের স্ট্রাইকারদের অ্যাক্টিভিটি আরো না বাড়ায়, তাহলে টুর্নামেন্ট জিততে হলে তো আমাদেরকে গোল করতে হবে। আর গোলের জন্য আরো একটু মরিয়া হয়ে আমাদের জন্য খেলতে হবে। এখন পর্যন্ত সাফে 4 বারের মুখোমুখি লড়াইয়ে কোনোবারই জিততে পারেনি নেপাল। তবে এবার প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে মালদ্বীপের বিপক্ষে নেপালের ড্রয়ে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। টটেনহ্যামের সাবেক অধিনায়ক এবং চেলসিতে খেলা ইংলিশ কোচের জীবন কাঠির ছোঁয়ায় এবার তাই একটু পরিবর্তিত চেহারাতেই সাফে উপস্থিত নেপালিরা। I know all about Bangladesh. I've watched 3-4 videos of them. I saw them play yesterday, so I know what they're about. We will prepare properly today. 2005-এর সাফ আসরেও পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। অবশ্য সেই আসরে প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও পরিতৃপ্তির হাসি ছিল লাল সবুজদের মুখে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের সবচেয়ে বড় অনুপ্রেরণার জায়গা পরিসংখ্যান, যেটাকে কাজে লাগিয়ে নেপালের বিপক্ষে জিততে পারলে টুর্নামেন্টে বেশ ভালোভাবেই টিকে থাকবে বাংলাদেশ। আর হারলে কিংবা ড্র করলে শেষ 4-এ খেলার সম্ভাবনা অনেকটাই কমে যাবে সুজন মামুনদের। শাকির রুবেন, এনটিভি নিউজ, আম্বেদকর স্টেডিয়াম, দিল্লি।